কি গো এগুলো কি করছো তুমি? এইসব এই শাপলার মধ্যে কাঠি বাটি ঢুকিয়ে? হ্যাঁ, এটা হচ্ছে ভাজবো। এটাকে শাপলার ভিতরে দু সাইডে দুটো কাঠি ঢুকিয়েছি। আগে ছোটবেলা আমরা বলতাম ভেলা ভাজা, তো এটাকে এখন ভাজা হবে। জাস্ট বেসন, একটু বেসন নিয়েছি, একটু চালের গুঁড়ো নিয়েছি, আর নুন, আর একটু হালকা একটু তেল দিয়ে নিয়েছি। তো এই দিয়ে এবার এটাকে দিয়ে দেবো। মাখিয়ে নিয়ে চলে গেল এটা। এইভাবে হবে ভাজা। বাহ, এটা নতুন রেসিপি, কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। খুব ভালো লাগে এটা। শাপলাগুলোকে 4-5টা টুকরো করে দুপাশ একটু দিয়ে বড় বড় কাঠি করতে হবে, ঢুকিয়ে, মানে টুথপিকের থেকে একটু বড় সাইজের কাঠি ঢুকিয়ে বেসন দিয়ে একটা মতো লেয়ার করে ওর উপরে। কাঠিগুলো তো খাওয়া যাবে না, কাঠিগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। বাহ, বেশ ভালো রেসিপি। এটা কি বলে জানো, কি নাম বললে? আমরা তো বলতাম ভেলা ভাজা ছোটবেলায়। শাপলার ভেলা ভাজা। এটার এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। দুই পিঠটা ভাজা হোক। এটা না খেতে খুব ভালো লাগে। আর এটা মধ্যে একটুখানি খাবার সোডা দিয়েছে, না হলে পরে মচমচে যে ভাবটা সেটা আসবে না, ওই জন্য। হোক, তারপরে আবার দেখাচ্ছি কেমন লাগে। এই যে শাপলার ভেলা ভাজা আমাদের তৈরি হয়ে গেছে। তো এটা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে এটা খেতে। আর ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট অবশ্যই করবেন, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চলো।